আসসালামু আলাইকুম। পশ্চিমা বিশ্বের সকল জনগণকে উদ্দেশ্য করে বলছি, আপনারা কি কখনো দেখেছেন যে কোনো মুসলমান দেশ অন্য কোনো ভিন্ন ধর্ম অবলম্বী দেশের মধ্যে আধিপত্য বিস্তারের চেষ্টা করেছে? এখন হতে ১,০০০ বছর আগের কোনো তথ্য দিতে পারবেন না যে মুসলমান জাতি কাউকে জোরপূর্বক আল্লাহর ইবাদত করতে বাধ্য করেছে কোনো জাতিকে। আদি পৃথিবী হতে এখন পর্যন্ত প্রমাণ দিতে পারবেন না যে মুসলমান জাতি কাউকে জোরপূর্বক ইসলাম গ্রহণে বাধ্য করেছে। তবে এটা দেখাতে পারবেন যে যুদ্ধ শেষে মানুষ কালেমা স্বীকার করছে এবং তাদের স্বাধীন করে দেয়া হচ্ছে। এই ঘটনা থেকে আপনাদের যত অপপ্রচার করেন, মুসলমান অন্য ধর্মের লোকদের জোরপূর্বক এই জোর জুলুম করে, এই ধর্মান্তরিত করতে বাধ্য করে, এটা মিথ্যা, সম্পূর্ণ মিথ্যা। সত্যটা হলো এই যে কাফেরগণ যখন অন্যায়ভাবে মুসলমানদের সাথে যুদ্ধে লিপ্ত হয়েছিল বা ইসলাম প্রচারে বাধা দিয়েছিল, তাই মুসলমানরা বাধ্য হয়েই প্রতিরোধ গড়ে তুলেছিল। ফলে কাফেরগণ পরাজিত হলে অনেকে নিজের জীবন বাঁচাতে কালেমা পড়তে শুরু করে আপনা আপনি। ওরা জানে যে মুসলমান কখনো মুসলমানকে আঘাত করতে পারে না। তাই আপনাদের কাফেররা নিজের প্রাণের ভয়ে, মানে এখানেও কৌশল অবলম্বন করছে কাফেররা। দেখেন, কাফেররা নিজের প্রাণের ভয়ে এই কালেমা আপনা আপনি পড়তে শুরু করে। মুসলমান তো বলেনি যে তুমি ইসলাম গ্রহণ করো। আপনি মৌমাছির চাকে আঘাত করবেন কেন? আপনি মৌমাছির চাকে আঘাত করবেন কেন? আপনি মৌমাছির চাকে আঘাত করবেন, মৌমাছি আপনাকে ছাড় দিবে, তাই তো? এটা কখনো সম্ভব না। ইসলামে এখানে কত শান্তি আর কত মধু আছে সেটা তো আপনি বুঝবেন কিভাবে? এটা তো আপনার পক্ষে বোঝা সম্ভব না। অন্যের বাড়িতে, অন্যের রাষ্ট্রে মাতবরি করা, অন্যের রাষ্ট্রে ঢুকে পড়া, অন্যের রাষ্ট্রে মাতবরি করা আপনাদের কাজ, কোনো মুসলমানদের কাজ না। মুসলমান সবার হক নিশ্চিত করে, সবার অধিকার নিশ্চিত করে। ভিন্ন কোনো গণতান্ত্রিক রাষ্ট্রের মধ্যে গিয়ে মাতবরি করা এবং সেখানে সেনা ক্যাম্প তৈরি করা, সেখানে বিভিন্ন অজুহাতে নজরদারি করা, এটা পশ্চিমা বিশ্বের কোনো দেশের কাজ হতে পারে, কিন্তু মুসলমানের কোনো কাজ হতে পারে না। কোনো ভালো মানুষ তথা মুসলমানের কাজ হতে পারে না। আপনারা ভিন্ন দেশের মধ্যে মাতবরি করতে যান বলে আজ মুসলমানদের প্রতিরোধ করার কৌশল অবলম্বন করতে হয়। আপনাদের কৃতকর্মের জন্যই মুসলমান তাদের প্রতিরোধের জন্য প্রচেষ্টা চালায়, বা প্রতিরোধ করার ধারণা, আপনাদের এই অকাজের জন্যই এই প্রতিরোধ করার মতো ধারণা উদ্ভব হয়েছে মুসলমানদের মধ্যে। আপনারা ছোট লোক এবং নির্লজ্জের মতো ভিন্ন দেশে খুঁটি গেড়ে বসে থাকেন বলেই সেই নির্যাতিত দেশগুলো অস্ত্র আমদানি করা বা নির্মাণের তৎপর হয়। বিশ্বে যত পরমাণু অস্ত্র নির্মাণ হচ্ছে তার জন্য পশ্চিমারাই দায়ী। আপনারা তো আগে পরমাণু অস্ত্র ব্যবহার করেছেন, আর আপনারাই একমাত্র যারা বিভিন্ন দেশের মধ্যে নির্লজ্জের মতো ঢুকে পড়েন মিথ্যা অজুহাতে। আর আমাদের দেশের মধ্যে আপনি কেন আসবেন? কোনো মুসলিম দেশ কখনো আপনাদের দেশের ক্ষতি করতে পারে না। এত নিরাপত্তা থাকা সত্ত্বেও যদি পশ্চিমাদের কোনো দেশের মধ্যে ভিন্ন কোনো দেশ ক্ষতি করতে পারে, তো সেটা বুঝে নিতে হবে এটা একটা পাতানো খেলা। এই খেলার মাধ্যমেই নির্লজ্জের মতো ভিন্ন দেশে ঢুকে পড়ার কৌশল অবলম্বন করে তারা। এইভাবে ভিন্ন দেশে বা মুসলিম রাষ্ট্রে ঢুকে পড়ে এবং নাক গলাতে শুরু করে পশ্চিমা বিশ্বের লোকেরা। খুব শীঘ্রই সৌদি আরবে খুব শীঘ্রই পশ্চিমাদের কোনো দেশ সৌদি আরবের ভিতরে আধিপত্য বিস্তার করতে চলেছে। মোদ্দা কথা হলো, পরমাণু অস্ত্রের প্রথম ব্যবহার করেছিল পশ্চিমা দেশ। বিশ্বে নাক গলাতে শুরু করে পশ্চিমা দেশ। ছোট লোকের মতো অন্যের বাড়িতে ভিক্ষা করে পশ্চিমাদের দেশ, এবং একই সাথে নজরদারি করে, প্রভাব বিস্তার করে পশ্চিমাদের দেশ। আর এসব ঠেকাতেই চায় মুসলমান জাতি। ফলে সারা বিশ্বে অস্ত্র নির্মাণের প্রতিযোগিতা চলছে। এর জন্য একমাত্র পশ্চিমারাই দায়ী। পশ্চিমারা যদি অহেতুক কর্মকাণ্ড না করত, বিভিন্ন দেশে নাক গলাতে না শুরু করত, বিভিন্ন দেশের নির্বাচন নিয়ে কথা না বলতো, তাহলে এই অস্ত্র বানানোর কোনো প্রশ্নই আসে না। আবারও বলছি, পশ্চিমারা যদি বিভিন্ন দেশে আধিপত্য বিস্তার না করত, পৃথিবী হতো শান্তিময়, আর কোনো অস্ত্রই নির্মাণের প্রতিযোগিতা চলতো না পৃথিবীতে।
আল্লাহ হাফেজ। সত্যের সাথে চলি, হকের কথা বলি। হক এন্টারটেইনমেন্ট আর্ট।